হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, তাদের মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট কি এই মরশুম মানে আইএসএলের এই মরশুমে গোল্ডেন বল জিতবে? গোল্ডেন বল জেতার দৌড়ে কিন্তু অনেকেই রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে, গোল্ডেন বল জেতা মানে বল দুর্দান্তভাবে পাস বাড়ানো, ডিফেন্স ছেড়া পাস, এইসবের বেশি যে করতে পারবে অ্যাকিউরেসি, সেই কিন্তু গোল্ডেন বলটা পাবে। এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সেটাই করে চলেছেন। অনেকটাই দুর্দান্ত পাস বাড়ছেন, যখনই খেলছেন তখনই ভালো পারফরমেন্স করছেন এবং গোলও করছেন এবং গোলও করাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, অবশ্যই দাবিদার গ্রেগ স্টুয়ার্ট গোল্ডেন বল জেতার। তার সঙ্গে অনেক প্লেয়ারই কিন্তু এই দৌড়ে রয়েছে। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট গোল্ডেন বলটা পায় কি না। মোহনবাগান শিবিরে একমাত্র এখনো পর্যন্ত পুরোপুরি সিল্ড হয়ে গেছে যে পুরস্কারটা, সেটা হচ্ছে বিশাল ক্যাথের গোল্ডেন গ্লাভস। এবার গোল্ডেন বলটা গ্রেগ স্টুয়ার্ট কি তুলতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার। আরও ভালো করে ম্যাচ খেলতে হবে, আরও অনেক ম্যাচ খেলতে হবে গ্রেগ স্টুয়ার্টকে। যে 3টে ম্যাচ বাকি আছে মানে সেই 3টে ম্যাচেই ভালো পারফরমেন্স করতে হবে। করলে কিন্তু অবশ্যই গোল্ডেন বলটা গ্রেগ স্টুয়ার্টের পায়ে আসবে বা হাতে আসবে। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট গোল্ডেন বলটা পায় কিনা 2024-25 আইএসএল মরশুমে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে মোহনবাগান শিবিরের একরাত্র নয়নের মণি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। মোহনবাগান শিবিরের প্লেয়ার বা মোহনবাগান শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস কিন্তু হঠাৎ চোট পেলেন। তো ব্যাপারটা হচ্ছে, চোট পেলেন এর আগে নাকি একটা অনুশীলনে দেখা গেছে দিমিত্রি পেত্রাতসকে সাইড লাইনে রিহ্যাব সেশন করতে বা ব্যায়াম করতে, প্র্যাকটিস অনুশীলন করতে, বল পায়ে থাকে কিন্তু অনুশীলন করতে দেখা যায়নি। তো প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু নাকি একটা চোট পান দিমিত্রি পেত্রাতস। এবং চোটটা কতটা গুরুতর, যেটা খবর সূত্রে শোনা যাচ্ছে, এটা কতটা সত্যি আমি জানি না। প্রায় 5 থেকে 7 দিনের মতো কিন্তু তাকে বসতে হবে। 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এখন পুরোপুরি গ্যাপ চলছে। অবশ্যই দিমিত্রি পেত্রাতস রেস্ট পাচ্ছে। এবং কেরালা ম্যাচ থেকে কি দিমিত্রি পেত্রাতস খেলতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি তো মনে করি কেরালা ম্যাচ পর্যন্ত যে রেস্টটা আছে অবশ্যই দিমিত্রি পেত্রাতস সেরে যাবেন। এবং কেরালা ম্যাচটা কিন্তু দিমিত্রি পুরোপুরি অ্যাভেলেবেল থাকবেন মোহনবাগানের জন্য। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, চোটটা কতটা গুরুতর, কতদিন বসতে হয় সেটার ব্যাপার আছে। ফার্স্ট আপডেট এলে তোমাদেরকে প্রথমেই আমি জানিয়ে দেবো দিমিত্রি পেত্রাতসের এই চোটের খবরটা। তো দিমিত্রির মতো প্লেয়ার চোটে ভুগবে, আমরা কিন্তু খুবই খুশি হব না, একদম মন খারাপই হবে। কারণ দিমিত্রিকে সবসময় আমরা মাঠে দেখতে চাই, মাঠে বল পায়ে খেলতে দেখতে চাই। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবির থেকে এবার চলে যাব ইস্টবেঙ্গল শিবিরে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু বড় মন্তব্য করলো গতকাল ম্যাচের পর। ফার্স্টেই বলি, গতকাল কিন্তু ইস্টবেঙ্গল 3-0 গোলে হেরে গেছে চেন্নাইয়ের কাছে। এবং হোম গ্রাউন্ড মানে হোম ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল 3 গোলে হারলো। সবাই ফিরলো, তাও কিন্তু ম্যাচ হারলো। কালকে সাউল ক্রেসপো ফিরলো, আনোয়ার আলী ফিরলো, রিচার্ড সেলিস ছিল, তার সঙ্গে নতুন বিদেশি মেসি ওয়াউলি সেও খেললো, তাও কিন্তু ইস্টবেঙ্গল কাল হেরে গেল। হারলো শুধু নয়, 3 গোলে হারলো চেন্নাইয়ের কাছে। তো এই নিয়ে মন্তব্য করলো যেটা অস্কার ব্রুজন, সেটা হচ্ছে সে আইএসএল থেকে ফোকাস হয়তো আস্তে আস্তে সরিয়ে ফেলেছে কালকের হারার পরই। সে এবার ফোকাস করছে সুপার কাপে। তো একটা সিজন শেষ না হতে হতে একটা সিজনের দিকে চলে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কটা ইস্টবেঙ্গলের ম্যাচ আছে আর বাকি, সেই ম্যাচগুলোও কিন্তু ইস্টবেঙ্গল হারতে চলেছে। অ্যাজ এ কোচ কখনো একটা পুরোপুরি টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত একটা টুর্নামেন্টের দিকে চোখ রাখা উচিত নয়। কারণ আইএসএল তো বিশাল বড় টুর্নামেন্ট, সুপার কাপের মতো টুর্নামেন্ট জিতে কি লাভ আছে? সুপার কাপ তো যে কোনো কেউ জিততে পারে। ইন্ডিয়ান সবথেকে বড় লিগ হচ্ছে এই আইএসএল। এই আইএসএল যদি না ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কালকে খেলা দেখে যেন মনে হয়েছে দুর্দান্তভাবে খেলতে চলেছে আমি ভেবেছি, কিন্তু দেখে যা খেলা মনে হচ্ছে মিডফিল্ড একদম দুর্দান্ত নয়, ফালতু খেলেছে। ডিফেন্স তো একদম বাজে ডিফেন্স, ওই ডিফেন্স নিয়ে কিন্তু কোনো রকমই কিছু করা যাবে না। নতুন ডিফেন্ডার লাগবে, ডিফেন্ডার না এনে কিন্তু স্ট্রাইকিং লাইনে প্লেয়ার এনে বসে রয়েছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে ভুল ত্রুটি আছে।
অস্কার ভূষণ এইসব নিয়ে মন্তব্য করে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।